লাউ চিকেন, চিকেন দিয়ে লাউ রান্না, এটা কিন্তু দক্ষিণবঙ্গের একটি জনপ্রিয় খাবার। উত্তরবঙ্গের মানুষ খুব একটা লাউ চিকেন কিন্তু খায় না, তারপরেও আমি আজকে রান্না করে ফেলেছিলাম। তারপর হঠাৎ বাড়িতে মেহমান আসায় মেহমান খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই লাউ চিকেনের রেসিপিটি শেয়ার করে ফেলি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো সব মশলাগুলো অ্যাড করে দিব। আদা এবং রসুন পেঁয়াজের সাথে একটুক্ষণ বেশিক্ষণ ভেজে নিলে যেটা হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এই তো আমি এবার দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং 3 থেকে 4 টুকরা এলাচ, ছোট ছোট এলাচ দিয়েছি আমি। এবার এগুলোকেও মশলার সাথে ভেজে নিচ্ছি। বাসায় সিমসাম একটা রান্না করেছিলাম আসলে নিজেদের খাওয়ার জন্য, বাট দুপুরবেলা হঠাৎ করে মেহমান চলে আসলো। মেহমান এসে এই সিমসাম রান্না খেয়ে যে এতটা প্রশংসা করবে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক, আসলেও কিন্তু লাউ আর চিকেনের এই রান্নার রেসিপিটা কিন্তু অনেক মজার, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এই তো আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি জিরা এবং সমস্ত মশলা একসাথে আমি গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়া থেকে 1 চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলাটার উপরে যখন তেল ভেসে আসবে ঠিক এরকম, এটা যেহেতু লাউ চিকেন হবে সেহেতু আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করি নাই। লাউ তরকারিতে কিন্তু বেশি মশলা হলে আসলে খেতে ইচ্ছা করে না। লাউয়ের একটা মানে কি বলবো, লবণাক্ত একটা স্বাদ চলে আসে। এই জন্য লাউয়ে যত কম মশলা ইউজ করা যাবে ততই কিন্তু ভালো। লাউয়ে একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে, একটা টেস্ট থাকে। তো এবার আমি লাউগুলোকে একটু মোটা মোটা করে কেটেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোর সাথে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে লাউগুলোকে মেখে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য কষানোর জন্য দিয়ে দিব। এই পর্যায়ে আমি লাউগুলোকে একটু সুন্দর মতো মেখে টেকে নিচ্ছি যেন সবগুলো লাউর সাথে মশলা লাগে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। লাউ থেকে একটু একটু পানি বের হতে শুরু হয়েছে। কেউ যদি লাউ চিকেনের এই রেসিপিটা না করে খেয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব বাসায় একবার হলো করে খেয়ে দেখেন। এখন শীতকাল, লাউয়ের সিজন, অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা লাউ পাওয়া যায়। লাউ দিয়ে এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি এখানে চিকেন তেলে ভেজে নিয়েছিলাম, লবণ হলুদ মেখে তেলে ভেজে নিয়েছি, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে লাউ এবং চিকেন আমি সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। কষানো বলতে আমি এই লাউটাকে মিনিমাম 60% সেদ্ধ করে ফেলবো এই কষানো অবস্থায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন 5 থেকে 6 মিনিট পরে আমার লাউ কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। কি যে একটা সুন্দর ফ্লেভার আসছে লাউ থেকে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে সিদ্ধ করব, কারণ লাউগুলো যেহেতু মোটা মোটা করে কাটা আছে এবং চিকেনগুলো কিন্তু শুধু জাস্ট ভাজা, চিকেনগুলো সিদ্ধ হতে কিন্তু পানি লাগবে, এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। আমার লাউটা সেদ্ধ হতে আসলে 10 থেকে 12 মিনিটই লেগে গেছে। আমার কিন্তু লাউ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক জুসি একটা লাউ হয়েছে। লাউগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, লাউ এবং চিকেনের এই রেসিপিটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আমাদের যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু এই লাউ চিকেন কখনো রান্না করে খাননি। আমি শিখেছি বরিশালের এক ভাবির কাছ থেকে। আপনারা আমার রেসিপি ফলো করে এভাবে বানিয়ে খেয়ে দেখেন, আশা করি কষ্ট বিফলে যাবে না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।